এক বছরের আশা ভাই, এই আজারি সাহেব আসবে, আজারি সাহেবের চেহারা টুকুরা দেখার জন্য আমি 1 বছর অপেক্ষা করে আছি ভাই, বুঝেছেন? আজকে যদি দেখতে পারেন কেমন জি, যে কোনো মূল্য মানে আমার মতো খুশি আর পৃথিবীর কেউ হবে কিনা সন্দেহ। ভাই মহেশপুর থানা বর্ডার একদম বাঁকাটাকা সীমান্ত এলাকা থেকে আসছি। কতজন আসছেন? আমরা এসেছি প্রায় 30-35 জন। আজহারি সাহেবের জন্য নাকি? আলহামদুলিল্লাহ, অনেক দিনের আশা ভাই, 1 মাস আগে থেকে আশা করে রয়েছি আজহারি সাহেবের আজহারি সাহেবের দেখার জন্য। 1 মাস আগে থেকে শুনে লাভ নেই। আজকে 15 থেকে 20 দিন আগে আমরা গাড়ি ঠিক করে রেখেছি ভাই। আচ্ছা, গাড়ি 45 টাকাতে গাড়ি ঠিক করে রেখেছি যে আজারে এখানে আসবো। আমরা সন্ধ্যাবেলা রওনা দেওয়ার কথা, আমাদের সমস্যার কারণে সকালে রওনা দিয়েছি আমরা। এই যে এসে এখন পৌঁছাচ্ছি ভাই। খুব সামনে তো আপনার প্রিয় বক্তা। আমার প্রিয় বক্তা সবার আগে আমি ওনাদের বক্তাদের ভিতরে। আমরা খুলনা থেকে 3 দিন ধরে ওয়েট করে রয়েছে। খুলনা থেকে আইছি আমরা, খুলনা থেকে আসছি আমরা 5-6 জন বন্ধু আসছি আমরা একসাথে। বক্তা বলতে 6 জন বন্ধু আসছে আজহারি সাহেবকে, আজারি সাহেবরে দেখার জন্য, দেখার জন্য এবং ওনার ওয়াজ শোনার জন্য। কতদিন আগে আসছেন? আমরা গত 3 দিন আগে আসছি। কতজন আসছেন? আমাদের 4 জন আসছি। 4 জন আসছেন না? এই 4 জন আসছি। কোন জেলা থেকে? চুয়াডাঙ্গা জেলা, চুয়াডাঙ্গা জেলা থেকে 3 দিন আগে। ভাই কতদিন আগে আসছেন? 2 দিন আগে। এত আগে কেন আসলেন? 3 দিন মাহফিল, এই জন্য 3 দিন আগে আসছি। আজহারি সাহেবকে দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি জি। গাজীপুর থেকে আসছি। কয়দিন আগে আসছেন? 3 দিন আগে। 3 দিন। কি খাইছেন আপনারা? এই যে এখানে রান্না বাড়া করছে। থাকতে কি কোনো সমস্যা হয়? জি না। আজহারি সাহেবকে ভালোবাসেন? জি জি, অনেক অনেক। হ্যাঁ? জি। আমি তার অনেক বড় একটা ভক্ত, যার কারণে সকাল সকাল চলে এসেছি এখানে। আজহারি সাহেবের আলোচনা শোনার জন্য সকাল সকাল। জি জি। আপনারা কয়দিন আগে আসছেন ভাই? আমরা আজকে সকালে ভাইয়া, আজকে সকালে আসছেন। সকালে। কি খাইছেন? আমরা সকালে রুটি আর ডিম ভাজি আর পাতলা ডাউল। তাতে কি মনে হয় আজহারি সাহেবকে সামনে থেকে দেখতে পারবেন? ইনশাল্লাহ, মানে আমার প্রিয় একটা বক্তা, খুব খুশি যদি সরাসরি মানে সামনে বসছি দেখতে পারবো, এটাই। ভাইরা আসছে। আপনারা কয়দিন আগে আসছেন? ভাই আমরা আইছি রাত 2টার সময় আসছে। 2টার সময় আসছেন। কতজন আসছেন? আমরা 5 জন। 5 জন। কোন জেলা থেকে? যশোর জেলায়। যশোর জেলা থেকে। আজহারি সাহেব সম্পর্কে কিছু বলেন। উনি হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা বক্তা এবং বিশ্বের ভিতরে উনি অনেক নামী বক্তা, তো এই জন্য আর কি আমরা এসেছি ওনার বক্তৃতা শোনার জন্য। আজহারি ভক্তদের অবস্থা দেখুন। এখানে কম্বল গায়ে দিয়ে এভাবে সারা রাত এখানে কাটিয়ে দিয়েছে। এই যে এখানে আজহারি সাহেব উঠবেন, আজহারি সাহেবকে আগে থেকে দেখার জন্য যুবকরা এভাবেই জায়গা দখল করে নিয়ে শুয়ে আসছেন। আচ্ছা ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ভাই বগুড়া জেলা থেকে। বগুড়া জেলা। কতজন? আমি একা আসছি, 3 দিন ধরে এখানে আছি। আজহারি সাহেবকে আগে থেকে দেখার জন্য নাকি? আগে থেকে দেখার জন্য, পাশাপাশি আরো যারা উদীয়মান বক্তা আছে সবার ডাক শোনার জন্য। আমরা ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলা। কতজন আসছেন? আমরা এসেছি 3 জন, মনে করেন যে আমরা কাল এসেছি। এত আগে কেন আসলেন? আমরা এই যে আজহারির ওয়াজ শুনতে আইছি, এই জন্য। আজহারি সাহেব ঠিক আসছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাওলানা আব্দুল হালিম। আমরা সুদূর খুলনা থেকে আসছি। সেই একদম ভোর রাত্রে উঠে রেলের উদ্দেশ্যে আসছি। হযরত নামাজ ওখানে পড়েই আমরা রওনা দিছি। এত আগে কেন আসলেন? এই আগে আসার কারণ হচ্ছে আমরা সরাসরি ওনাকে একটু দেখবো, কারণ হ্যাঁ ওনাকে দেখার উদ্দেশ্যে এখানে আসা। কতজন আসছেন? আমরা ওখান থেকে আসছি প্রায় 10 জনের মতো। কোন জেলা থেকে আসছেন? আমরা সেই সাতক্ষীরা থেকে আসছি। সাতক্ষীরা থেকে। কতদিন আগে আসছেন? এই যে ভোরবেলা আইছি। ভোরবেলায়। ঘুমাইতে পারি না, এই জন্য এখন একটু বিশ্রাম নিচ্ছি।